দীর্ঘদিন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে মুক্তি ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। একই সঙ্গে ইঙ্গিত মিলছে বদলে যেতে পারে দেশটির রাজনীতির বহুদিনের জমাট সমীকরণও। তাহলে কি পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতার পথ খুলছে? কোন দিকে মোড় নিচ্ছে পাকিস্তানের রাজনীতি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। প্রায় ৪ বছর ধরে পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে বড় বিভাজনগুলোর একটি ইমরান খান বনাম সামরিক নেতৃত্ব। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান অভিযোগ করে আসছেন, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে প্রভাবশালী সামরিক মহল ভূমিকা রেখেছে। সেনাবাহিনী অবশ্য রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। ২০২৩ সালে ইমরানের গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সামরিক স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। এরপর পিটিআই ও সেনাবাহিনীর সম্পর্ক আরও তিক্ত হয়। এছাড়া গত নভেম্বরে ইমরানের নামে প্রচারিত বক্তব্যে আসিম মুনিরকে ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক বলা হয়েছিল এবং সামরিক নেতৃত্বের কাছে মাথানত না করার কথাও জানানো হয়। এই টানাপোড়েনের মধ্যেই এবার ভিন্ন সুর পিটিআই-এর। ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও দলটির মুখপাত্র জুলফিকার বুখারী রয়টার্সকে বলেছেন, মুক্তি পেলে দেশের ক্ষতি হয় এমন কোনো সংঘাতে যাবেন না ইমরান খান। দেশের স্বার্থে নিজের ক্ষোভ ও কষ্ট নিয়ন্ত্রণে রাখবেন। এমনকি আসিম মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি বলেও উল্লেখ করেছেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এই বক্তব্যকে সম্পর্ক স্বাভাবিক করার এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিতগুলোর একটি বলা হলেও বুখারী স্পষ্ট করেছেন, পিটিআই ও সামরিক বাহিনীর মধ্যে কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আদালতে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। শুক্রবার ভোরে তাকে হাসপাতালে পরীক্ষা করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। সরকার বলছে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করেছেন। তবে পিটিআই বলছে, আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি। ফলে সমঝোতার সম্ভাবনার পাশাপাশি নতুন উত্তেজনার ঝুঁকিও রয়ে গেছে। কারণ পিটিআই আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি বহাল রেখেছে। তাদের দাবি, ইমরানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা, মামলাগুলোর দ্রুত শুনানি এবং শেষ পর্যন্ত তার মুক্তি। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিকে পূর্ণাঙ্গ সমঝোতার চেয়ে কৌশলগত উত্তেজনা কমানোর চেষ্টা বলা বেশি নিরাপদ। কারণ পিটিআই নেতৃত্বের ভাষা নরম হলেও ইমরান খানের বর্তমান অবস্থান স্পষ্ট নয়। দলটির শীর্ষ নেতারা প্রায় ৮ মাস ধরে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। শিহাব ইসলাম, ATN নিউজ।